Very good morning, my dear students. Today I am going to analyze a poem, The Snail, which was written by William Cowper. Very important poem. Lesson 8 of class 10. But before going through the poem, we have to know a few things about the poet Cowper. William Cowper, in his time, was one of the most popular poets. নিজের সময়ের এক অন্যতম জনপ্রিয়তম কবি ছিলেন তিনি। In the words of his contemporary Samuel Taylor, he often said, তার একজন সমকালীন কবি ছিলেন যিনি স্যামুয়েল টেলর, তার কথাতে প্রায়শই তিনি বলতেন, উইলিয়াম কাউপার ইজ দ্য বেস্ট মডার্ন পোয়েট, শ্রেষ্ঠ আধুনিক কবি। ইন মাই ওয়ার্ডস, বিহাইন্ড কলিং হিম সো, আমার মনে হয় উইলিয়াম কাউপার সম্পর্কে এ কথা বলার কারণ, উইলিয়াম কাউপার actually changed the direction of English nature poetry by writing about the scenes of English countryside and the everyday life of the people. তার সময়কার যে মানুষ, তাদের দৈনন্দিন জীবনযাত্রা বা ইংল্যান্ডের যে গ্রাম্য দৃশ্য, সেইটা সম্পর্কে তিনি তার কবিতার বিষয়বস্তুগুলো বানিয়ে, তো ইংরাজি প্রকৃতিকেন্দ্রিক কবিতার যে একটা ধারা ছিল, ধারাটাকে একটু অন্যদিকে তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। দ্য প্রেজেন্ট পোয়েম দ্য স্নেল ইজ বেসড অন দ্য ন্যাচারাল হ্যাবিট অফ এ স্নেল। যে অভ্যাস একটা শামুকের। দ্য পোয়েম টেকস আস টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, where it is seen to lead a self-sufficient life. We are allowed to observe in minute details the small yet safe and secure world in which a snail lives. Okay, now the poem. To grass or leaf or fruit or wall, যেখানেই থাক, ঘাস, পাতা, ফল বা দেওয়াল, টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close. শামুক যেখানেই থাকুক, ঘাসে, পাতায়, ফলে বা দেওয়ালে নিবিড়ভাবে আটকে থাকে, একদম ঘনিষ্ঠভাবে আটকে থাকে। নট ফিয়ার্স টু ফল, তার পড়ার কোনো ভয় সে পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেওয়ার, এমনভাবে সে থাকে যেন সেখানেই সে বেড়ে উঠেছে। হাউস, এটাই তার ঘর বাড়ি। অ্যান্ড অল টুগেদার, সব কিছুই ওটা। আই রিপিট, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাস, পাতা, ফল অথবা দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে থাকে, আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ার কোনো ভয় পায় না সে। অ্যাজ ইফ হি গ্রিউ দেওয়ার, এমনভাবে থাকে যেন সে সেখানেই সে বেড়ে উঠেছে, বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এটাই তার ঘর বাড়ি আর সব কিছু। নেক্সট স্ট্যাঞ্জা। উইদিন দ্যাট হাউস সিকিউরি হাইটস, সেই যে তার বাড়িটা, খোলসের ভিতরে সে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন কোনো বিপদ আসন্ন হয়, অফ স্টর্ম, সেটা কোনো ঝড়-টড় হতে পারে, বা আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়া অন্যান্য কোনো রকম যদি তার কোনো ক্ষতির সম্ভাবনা সে অনুভব করতে পারে, সেই বাড়িটার মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। উইদিন দ্যাট হাউস সিকিউরি হাইটস, সেই তার বাড়ির মধ্যে সে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন কোনো বিপদ তার সামনে আসন্ন বিপদ তার সামনে এসে হাজির হয়, বা সে অনুভব করতে পারে কোনো একটা বিপদ আসছে।
of storm or other harm besides of weather. ঝড় বা আবহাওয়া সংক্রান্ত ছাড়া অন্যান্য কোনো বিপদ যখন সে অনুভব করতে পারে সে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। give but his horns the slightest touch. এবারে আমরা একটু দেখব, এতক্ষণ দেখলাম কোথায় থাকে, তার ডুয়েলিং প্লেস, দ্য ওয়ে হি ডুয়েলস। এবার আমরা দেখব তার একটু প্রাইভেট লাইফ। যদি কখনো আমরা স্নেলের সুরে বিন্দুমাত্র স্পর্শ করি, সামান্যতম একটা স্পর্শ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, যে নিজেকে গুটিয়ে নেয়, পারিপার্শ্বিক জায়গা থেকে বা ব্যাপার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, আত্মসংবরণ করার ক্ষমতা তার মধ্যে এত মাত্রায় থাকে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, প্রচণ্ড অসন্তোষের সঙ্গে সে নিজেকে ঘরের মধ্যে পুরো গুটিয়ে নেয়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। কি বললাম? ওর সুরে যদি সামান্যতম একটা স্পর্শ করি, পারিপার্শ্বিক জগৎ থেকে ওর আত্মসংবরণ করার ক্ষমতা এতটাই যে ও নিজেকে পুরো গুটিয়ে নেয় তার ঘরের মধ্যে খুব অসন্তোষের সাথে। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই বাস করুক, হি ডুয়েলস অ্যালোন, একা বাস করে, লিভস উইথ নান, কারোর সাথে থাকে না সে, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, আর নিজের ওই শরীরটা বা নিজের ওই এটা ছাড়া কোনো সম্পত্তি তার নেই, আর এটাই তার একমাত্র সম্পত্তি। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, নিজের যে সম্পদটুকুনি, নিজেই যে সম্পদটা, তাতেই সে তৃপ্ত, তার আর কিচ্ছু লাগবে না। হোয়ার এভার ডুয়েলস, সে যেখানেই বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একা একা বাস করে, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজে ছাড়া তার আর কোনো সম্পত্তিই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজের যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে সে খুব তৃপ্ত। থ্যাংক ইউ। স্টে হোম, স্টে হেলদি। থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে।